আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ যেমন করে নির্ধারিত সময়ের ভিতরে অনুষ্ঠিত হয়, হজ যাদের উপরে ফরজ তারা হজ আদায় করতে হবে। এই হজ্জের মাসে আরেকটি ইবাদত আছে যার নাম হলো কোরবানি। যার নাম হলো কি? কোরবানি। হজটা যেমন করে যার উপরে ফরজ সে আদায় করতে হবে, কোরবানিটাও সেম যার উপরে ওয়াজিব সেও কি করতে হবে? আদায় করতে হবে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবান কি? আপনার নবী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণিত সুন্নত। এখন প্রশ্ন হলো, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা যে কোরবানি দাওয়াত পেয়েছি, কোরবানটা যে আমরা যে উদযাপন করতেছি, আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আর আমাদের কোরবানি কি এক নেই? আমরা এটার আশেপাশেও নাই। কি নাই? আশেপাশেও নাই। দেখেন, একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন। আমরা জানি পৃথিবীর শুরু লগ্নের সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সন্তানদের মাধ্যমে ওনার আমল থেকে কোরবানি শুরু হলো। এটা আমরা কম বেশ সবাই জানি, হাবিল এবং কাবিলের মাধ্যমে। কিন্তু তাদের ওই সময়ে অথবা আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবান পর্যন্ত যদি ওইরকম কোরবান যদি প্রচলিত থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ হত্যাযজ্ঞ চলতো। যে আমি এই সমাজের মিনিস্টার, আমি এই দেশের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, আমি এই দেশের এমপি, মন্ত্রী, আমি 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কোরবান দিলাম, আমার কোরবান কবুল হয় নাই। ওই বেটা আমার অধীনে চাকরি করে, আমার পিয়ন সে চাকরি করে, একটা মাদ্রাসার পিয়নে চাকরি করে, বাজারের চৌকিদারি করে, ওই বেটা কোরবান দিল, কোরবান কবুল হয়ে গেছে। আর আমি প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, আমার কোরবানি কবুল হইল না। এরা আর বাস্তু দিত নাকি? আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, যেহেতু আলিমুল গায়ব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন, তিনি বুঝেন বান্দার জন্য কোনটা ভালো হবে, এটা ওনার চেয়ে ভালো কেউ বুঝে না। উনি এত বেশি বুঝেন দেখে আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা তো সন্তান দিবার সময় কোনো দোয়া পড়ি না, কি কয়জন হরে পড়েননি? কি দোয়া? কয়জন হারেন? হ্যাঁ, আল্লাহ। এজন্যই মুরব্বীরা কয় হুরা গায়ে ক্ষত মলেন দিব কত। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে ভাই কিসের ভিতরে কি করতেছেন? আমাদের বিবাহগুলা তো হালালের মাধ্যমে শুরু করতে পারি না, কি সত্য না? আমরা কি বিবাহগুলা হালালের মাধ্যমে শুরু করতে পারিনি? পারি না। বিবাহ হালালের মাধ্যমে শুরু করলে তো আপনার সহবাস হালাল হবে, সহবাস হালালের মাধ্যমে শুরু করলে আপনার সন্তান হালাল হবে, আপনার সন্তান হালাল হইলে আপনার সন্তান যোগের ইমাম হবে। আপনার সন্তানকে যদি যোগের ইমাম বানাইতে হয়, সর্বপ্রথম আপনাকে হালাল কাজের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে। আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, হে প্রভু, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে এমন একটি সন্তান দান করুন, আপনি আমাকে সন্তান দান করুন যে সন্তান আমি আপনার জন্য উৎসর্গ করব। কি করব? আপনার জন্য আমি উৎসর্গ করব, আপনার জন্য দিয়ে দিব, এবং জামানার জন্য ইমাম হিসাবে আপনি নিযুক্ত করুন। জামানার মানুষগুলা যেমনে উপকৃত হয়, জামানার মানুষগুলা যেমনে ভাবে তার মধ্য থেকে স্বাচ্ছন্দ্য বোধ গ্রহণ করতে পারে, এমন একটি সন্তান আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। দোয়া করতেছে কে? আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বৃদ্ধকাল, আমরা আমাদের কুরবানিগুলা কার জন্য করি? আর আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কার জন্য করছেন? একটু মনোযোগ সহকারে শুনুন। ওয়াজ তো সারা বছরে শুনি, কিন্তু আমরা তো আমল করি না, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমাদের আব্বা যখন দোয়া করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন সন্তান দিলেন, নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দা দান করলেন, অনেক লম্বা ঘটনা, যেহেতু সময় অনেক কম আমরা ওই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করাইলেন। হিজরত করার পরে এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা, এই বাচ্চার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে পছন্দনীয় কিছু জিনিস তুমি আমার দিকে কোরবানি করো, আমার জন্য কোরবানি করো।
আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। কত? 100 উট কুরবানি করলেন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের দিন আবার স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার জন্য কুরবানি করো। কি বস্তু? প্রিয় বস্তু আমার জন্য কুরবানি করো। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, আমার কাছে এর চাইতে তো আর কোনো প্রিয় হতে পারে না। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি 100 উট কুরবানি করেছি, কিন্তু এর চাইতে প্রিয় আর কোনো বস্তু তো আমার কাছে নাই। অনেক চিন্তা ভাবনার পরে হঠাৎ করে মনে হলো, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় তো শুধুমাত্র আমার সন্তান, তার চেয়ে তো প্রিয় আর কোনো বস্তু নাই। কি? সন্তান। কি? আমি আর আপনার এই বৃদ্ধ বয়সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তান দান করে, আমি আর আপনি মুহূর্তের ভিতরে আল্লাহকে অস্বীকার করে ফেলবো, মুহূর্তের ভিতরে নাউজুবিল্লাহি মিন যালিক। ওরে আল্লাহর বান্দা মুসলমান, একটা কথা বোঝানোর জন্য বলি, আমাদের বাংলাদেশে একটা জেলা আছে মেহেরপুর, আছে নাকি? উত্তরবঙ্গ রংপুর জামালপুর কিছু ডিস্ট্রিক্ট আসেনি? আমরা আপনারা তো চোখ বন্ধ করে মসজিদের ভিতরে বসে রয়েছি, কিভাবে আমরা মারামারি করুম। অথচ ওই জেলাগুলোর মধ্যে যাই আপনি হিজরত করে আসেন, তাহলে খোঁজ নিলে দেখতে পারবেন ওইখানে কি পরিমাণ আমার মুসলমান ভাইয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি আর আপনি তো এখানে ঘুমাইতেছি, আমি আর আপনি তো এখানে বসে রয়েছি, আমি আর আপনি তো মনে করতেছি কি হইতেছে, আমি আর আপনি ঠিক থাকলেই তো হয়। কিন্তু আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছেন, না না, যখন রব থেকে হুকুম চলে আসবে তার উপরে কোনো কথা চলবে না। রব যেহেতু পছন্দ করে ফেলছে আমার সন্তান, আমার প্রিয় বস্তুকে কুরবানি দিতে হবে। আমার প্রিয় বস্তুর মধ্যে সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান। সকালবেলা আম্মা জান হাজরা আলাইহিস সালাম আম্মা জান হাজরাকে বললেন, ও হাজরা, ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি ইসমাইলকে নিয়ে যাব। কিন্তু এখানে আম্মা জান হাজরাকে কিছুই বলা হয় নাই। ইসমাইলকে সাজিয়ে দেওয়া হলো, রওনা হয়ে গেল। এটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। আব্বাজান বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে রওনা করলেন, এই পুরা ইতিহাসটা বলা আমার আজকের আলোচনার বিষয় না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাটাই আমার আলোচনা। যখন নিয়ে রওনা হলেন, কিছুক্ষণ পরে একজন দরবেশ ফিরে আসলেন। কি দরবেশ? সাদা চুলওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত একজন দরবেশ আসলেন আম্মা জান কার কাছে? হযরত হাজেরার কাছে। আম্মা জান হাজেরার কাছে আসলেন। আসিয়া বললেন, হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তুমি তো জানো না, তোমার সন্তানকে কোরবান করার জন্য, জবাই করার জন্য তোমার স্বামী ইব্রাহিম নিয়ে যাচ্ছে। আম্মা জান হাজেরা কয়, না না না, আমি এটা বিশ্বাস করি না। এটা কোরআন শরীফের আয়াত। কি? আমি এটা কি করি না?
বিশ্বাস করি না তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সন্তানের জন্য তার অনেক মায়া, এই সন্তানকে সে জবাই করতে পারে না, এই সন্তানকে সে জবাই করতে পারে না। কারণ তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমার সুরতের দিকে তাকাও, আমি তোমাকে বলতেছি তোমার স্বামী ইব্রাহিম তাকে নিয়ে যাচ্ছে কোরবান দেওয়ার জন্য। কয় না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কয় তুমি বিশ্বাস না করলে তাহলে শোনো এর পিছনের গল্প। কয় পিছনের গল্প কি? কয় পিছনের গল্প হইল আল্লাহ হুকুম দিছে ইব্রাহিমকে তার সন্তানকে কোরবানি করার জন্য। এই কথা শোনার পরে কেমন মা, কেমন সন্তান, কেমন বাবা দেখেন। আম্মা জান হাজরা বলেন, সত্যি সত্যি কি আমার আল্লাহ হুকুম দিছিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকালকে রাত্রে আপনার আল্লাহ আপনার স্বামীকে স্বপ্ন দেখাইছে তার প্রিয় বস্তুকে কোরবান দেওয়ার জন্য। এজন্য তিনি আল্লাহর খুশি সান্নিধ্য অর্জন করার জন্য তার সন্তানকে কোরবান দেওয়ার জন্য তিনি নিয়ে গেছেন। আম্মা জান হাজরা হাদিস শরীফে আসছেন, তাফসীরের মধ্যে লেখেন আম্মা জান হাজরা এমন একটি হাসি দিয়েছেন যে আমার আল্লাহর যদি হুকুম হয় আমার কিছু বলার নাই, আমি আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিলাম। এরপরে শুনুন, এইখানে যখন ধোঁকা দিতে পারল না, এই দরবেশ ফিরে গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলতেছে, ইসমাঈল তুমি কি জানো তোমার আব্বা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? কয় না না, আমি তো জানি না আমার আব্বা আমায় কোথায় নিয়ে যাচ্ছে। বলতেছে তুমি তো জানো না, তাহলে আমার থেকে শোনো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে না না না, আমার আব্বা আমাকে এত ভালোবাসে, আমার আব্বা আমাকে এত মোহাব্বত করে, আমার আব্বা আমাকে জবাই করতে পারে না। একবার দুইবার বলার পরেও যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল করতে পারতেছে না, তখন বলতেছে তুমি তো জানো না কেন তোমার আব্বা তোমাকে জবাই করার উদ্দেশ্যে রওনা হয়েছে। বলছে কেন? তাহলে তুমি বিস্তারিত বলো। বলতেছে তোমার আল্লাহ, তোমার আব্বার আল্লাহ তোমার আব্বাকে স্বপ্ন দেখাইছে গতকালকে যে তোমার প্রিয় বস্তু তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। তো তোমার আব্বার হিসাবের মধ্যে সবচাইতে প্রিয় বস্তু হইলা তুমি, তো তোমাকে কোরবান করার জন্য নিয়ে যাচ্ছে। কয় কথা শোনার পরে তাফসীরে আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর করিয়া হাসি দিলেন আর বললেন যদি আমার আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম আসে তো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এবারে দেখেন কেমন আব্বা, কেমন মা, কেমন সন্তান। আর কোরবানটা আমার আপনার কাছে কিভাবে আসছে আর আমরা কিভাবে কোরবান করতেছি? আমরা কোরবান করি কিসের জন্য? আর হযরতে আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান করেছেন কিসের জন্য? আমাদের কোরবানি আর হযরত আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি এক না। এই তাকওয়া কি আমাদের মধ্যে আসেনি? এই আল্লাহর ভয় আমার আর আপনার মধ্যে আসেনি? সেই ভয়ের মাধ্যমে আমি আর আপনি কোরবানি করতেছি কিনা? আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলেন, সেখানে আসার পরে বললেন একটু সন্তানের সাথে আলোচনা করিনি, জবাই তো করবই, কুরবান তো দিবই, তারপরও একটু সন্তানের দেখি তার মধ্যে থেকে কি কথা আসে, সে আমাকে সহযোগিতা করবে কিনা, আমার সন্তান আল্লাহকে ভয় করে কিনা। যেহেতু দোয়ার মাধ্যমে সন্তান আসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাকে ভয় করার মতন সন্তান আপনি আমাকে দান করুন। দোয়া করছে না? আব্বাজানের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, আব্বাজান যখন সন্তানের সাথে বলতেছেন, আমাকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে তোমাকে কোরবানি করার জন্য, এতে তোমার মতকে তাফসীর আসছে যদি কোন কারণবশত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আমার কোনো মত নাই, তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান করতেন। আর যেহেতু মত দিয়ে দিয়েছেন তাহলে তো কোরবান করতে আর কোনো সমস্যা। এবারে দেখেন কি সুন্দর মজার ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি সুন্দর করে বুঝাইতেছে, তার খলিলকে কি সুন্দর করে বলতেছে আমি আপনাকে কি সন্তান দান করেছি। দেখেন বাবা যখন সন্তানের কাছে এই কথাগুলা বললেন, সন্তান বললেন বাবা আপনি আমার কাছে এটা না বললো যদি হয়তো আপনার আল্লাহ আপনাকে হুকুম করেছে, আমি আপনার সন্তান হিসাবে আপনাকে বলতেছি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আমাকে কোরবানি দেওয়ার জন্য। তবে আব্বাজান আমার 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আপনি আমাকে উট করে জবাই করবেন। কি করে? এভাবে এখান দিয়ে না, এখান দিয়ে কি করবেন? এইখান দিয়ে আপনি আমাকে জবাই করবেন। তাফসীরে আসছে এখান দিয়ে কেন জবাই করার জন্য বলছে। তাফসীরের মধ্যে আসলেন বাবা এবং সন্তানের মুখ যখন মুখামুখি হয়ে যাবে, কি মুখামুখি হয়ে যাবে, হয়তো আল্লাহর হুকুম পালন করতে যায়, হয়তো ইতস্তবোধ করতে পারে, ভয় লাগতে পারে, মায়া লাগতে পারে, সন্তানের প্রতি মায়া লাগতে পারে, এজন্যই এইভাবে জবাই করার জন্য বলছে। 2 নাম্বার শর্ত হলো আমার যেকে আপনি যে জবাই করছেন, হত্যা করছেন, কোরবানি করছেন, হত্যা না কোরবানি করছেন, এই খবরটা আমার আম্মা জানের কাছে আপনি পৌঁছাইয়া দিবেন। কি করবেন? পৌঁছাইয়া দিবেন এই খবরটা। 3 নাম্বার হইল আমার জামা কাপড়ের মধ্যে যে রক্তগুলা লাগবে এই জামা কাপড়গুলা আমার আম্মা জানের কাছে আপনি পৌঁছাইয়া দিবেন। কয়টা হলো? 3টা হইল। আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা কথাই মানে নিলেন। 3টা কথাই মানে নেওয়ার পরে যখন কোরবানির জন্য সর্ব প্রস্তুতি শেষ, আল্লাহু আকবার বলিয়া যখন ছুরিখানা বের করলেন, 2 নাম্বার শর্তের সাথে আরেকটা শর্ত ছিল। 2 নাম্বার শর্তের সাথে এটা সম্পৃক্ত শর্ত ছিল, সেটা হলো ধারালো ছুরি নেবেন। যেহেতু জবাই করার সময় বেশি লিঙ্গার না করে, কারণ সময় বেশি লিঙ্গার করলে হয়তো আপনার মধ্যে তাকওয়া ছুটে যাবে, হয়তো আপনার মধ্যে মায়া তৈরি হবে যে আপনি আস্তে আস্তে কাটতেছেন। ছুরিটা এমন ধার দিয়ে নেবেন যেহেতু দ্রুত আপনি আমাকে জবাই করতে পারেন। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন বাবা, কেমন সন্তান, কেমন মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানাইছেন। আর আমি আর আপনি যে কোরবানি করে, আমি আর আপনি কি কোরবানি করে আর তারা কি কোরবানি করলো। এখন জবাই করার জন্য যখন সর্ব প্রস্তুতি শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা দুম্বা ফাটাইয়া দিয়া কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি ওই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবান করে দিতেন, তাহলে আমাদের যাদের 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান, 5 সন্তান, এরকম সন্তানগুলোর মধ্যে একটা সন্তান থাকে না মায়ার সন্তান, আদরের সন্তান থাকে না।
আমরাও তো আজকে ওই সন্তানটাকে কোরবান দিতে হতো, যে সন্তানটাকে আমি সবচেয়ে ভালোবাসি। এবার আসেন একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাকি কথাগুলো আগামী জুমায় বলবো। আমি আর আপনি যে কোরবান করতেছি, ছাগল দিয়া বলেন, খাসি দিয়া বলেন, গরু দিয়া বলেন, যে যাই কোরবান করি, এক সময় আগে আমরা গরু কিনতে গেলে গরু কিনতাম রং দেখে। কি দেখে? এখন কিন্তু মুসলমান রং দেখে গরু কোরবান করে না। এখন মুসলমান গরু দেখে, গরুর রং দেখে কোরবান করে না। শিং যত সুন্দর হবে ওই শিং দিয়ে কোরবান করার জন্য বলা হলো। যে গরুর চোখ যত সুন্দর ওই গরু দিয়ে কোরবান করার কথা হলো। যে গরুর চামড়া যত সুন্দর ওই গরু দিয়ে কোরবান করার কথা বলা হলো। যে গরুর যত বেশি পশম ওই গরু দিয়ে কোরবান করার কথা হলো। কিন্তু আমরা কি আমাদের কোরবান দেওয়ার সময় এই জিনিসগুলা দেখিনি? আমরা এখন সর্বপ্রথম গরু কিনতে গেলে চিন্তা করি গরুর মহন কদ্দুর হবে, কি কদ্দুর হবে। রং দেখে এখন মুসলমান কোরবানি দেয় না। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশে এখন গরু কোরবানি করার জন্য এখন মেশিনে উঠানো হয়, পাল্লাতে উঠানো হয়, পাল্লাতে উঠানো হয়। সেখান থেকে উঠানোর পরে মাপ দেওয়া হয় কত মন ওজন হয়েছে, এটার থেকে মাইনাস করার পরে চিন্তা করে এ গরুর এত টাকা দাম দেওয়া যায়। এখন থেকে যেহেতু গরু কেনার শুরু করবেন, শুধু আজকে একটা কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। গরুর সর্বপ্রথম কেনার জন্য সর্বপ্রথম দেখবেন কি? রং। সর্বপ্রথম দেখবেন কি? রং, চামড়া। 2 নাম্বার শিং। 2 নাম্বার কি? যে গরুর শিং যত সুন্দর হবে ওই গরুটা পছন্দ করবেন। যে গরুর চোখ, কি চোখ যত সুন্দর হবে ওই গরুটা পছন্দ করবেন। যে গরু সবচাইতে ভালো খাদ্য খায়, কি রুগী না, ভালো খাদ্য খায়, ওই গরুটা পছন্দ করবেন। আর এবারে গোস্ত খাওয়ার দরকার হলো তো আপনি বাজারে যাই কিনতেন, হারেন গোস্ত খাওয়ার দরকারটা কি? তাহলে আর কোরবানি নিয়তে দেন কিনতেন, তাহলে কোরবানি দিন দিন না। আমরা হয়তো আগের দিন দেন, নয় 3 দিন হরে দিয়েন। কি ভাই এটা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলা পরের জুমায় তো আরো কিছু মাসালা আছে, এগুলা বলবো। এই জন্য আজকে মূল পয়েন্টের কথাগুলা বলে দিলাম। আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, লোক সমাজ দেখানোর উদ্দেশ্যে কেউ কোরবানি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি কথা বলছে আমাদের মধ্যে আল্লাহ তাআলা এই তাকওয়া এনে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সাদাকাত কাবরুল জুমা